আসসালামু আলাইকুম। মাহবুব এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, এই জমিটা আমি 43 দিন পরে আমি শুকাইছিলাম। শুকানোর পরে পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন জমিতে কি অবস্থা। পানি দিয়ে রাখছি। এই পানিটা আমি রাখবো 1 ইঞ্চি মতো রাখবো। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা গাছ থেকে এই চারাটার বয়স 32 দিন। আর আগে এদিকে যেগুলো বড় এগুলো লাগাইছিলাম আমি মাত্র 42 দিন আগে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কি সুন্দর লতি বের হয়েছে প্রত্যেকটা গাছ থেকে। অনেক অনেক লতি বের হয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে চিকন লতি ফার্স্টে আসছিল, আমি কেটে নিয়েছিলাম একটা দুটা করে। তো এখন মাশাল্লাহ লতির সাইজগুলা আস্তে আস্তে মোটা হচ্ছে। তো আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, গাছের গ্রোথ যদি ঠিক থাকে, গাছে যদি কোনো প্রকার রোগবালা না থাকে, সতেজ থাকে, অবশ্যই আপনারা মোটা লতি অবশ্যই সংগ্রহ করতে পারবেন। এবং পরিমাণ মতো জৈব সার ব্যবহার করবেন, রাসায়নিক সার ব্যবহার কমিয়ে দিয়ে জৈব সার ব্যবহার করবেন, এতে আপনারা ফলন অনেক বেশি পাবেন। এই যে দেখতেই পাচ্ছেন একটা গাছ থেকে কতগুলো লতি বেরোচ্ছে। এই যে মোটা লতি একটা, এই যে বেরোচ্ছে 2 3, এই একটা 7টা। এই যে দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে, মোটা হয়েছে। তো মাশাল্লাহ এখন আমি জমিতে পানি দেওয়ার মেন উদ্দেশ্য, 1 মাস অন্তর অন্তর জমিকে আপনারা 4 থেকে 5 দিন করে শুকাবেন। আর 1 মাস পর্যন্ত আপনারা ন্যূনতম 1 ইঞ্চি করে পানি রাখবেন। এতে করে আপনাদের লতির প্রোডাকশন অনেক বৃদ্ধি হবে। এবং পরিমাণ মতো আপনারা রাসায়নিক সার কমাইয়ে দিয়ে অবশ্যই জৈব সারের ব্যবহার বাড়াই দিবেন। ভার্মি কম্পোস্ট, জৈব এগুলা ব্যবহার করবেন। এছাড়াও আপনারা কীটনাশক হিসাবে জৈব বালাইনাশক ব্যবহার করবেন। আমার চ্যানেলে জৈব বালাইনাশক নিয়ে বিভিন্ন ভিডিও আছে। জৈব বালাইনাশক তৈরির আপনার বিভিন্ন ফাঙ্গিসাইড, কীটনাশক, বিভিন্ন পোকামাকড় দমনের জন্য জৈবিক উপায়ে, অর্গানিক উপায়ে বিভিন্ন পদ্ধতি আছে, ওইগুলো আপনারা অবলম্বন করে ব্যবহার করতে পারেন। তো দেখবেন এরকম প্রত্যেকটা পাতা এরকম সুস্থ থাকবে, প্রত্যেকটা গাছ এরকম সতেজ থাকবে। আমি সম্পূর্ণ জৈবিক উপায়ে এগুলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, আপনারাও করবেন। এতে করে স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং রাসায়নিক সারের ব্যবহার কমবে এবং আপনার আর্থিকভাবে আপনারা অবশ্যই লাভবান হবেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যে কোনো জমিতে যে কোনো ফসলে আপনারা জৈব সার বেশি পরিমাণে ব্যবহার করবেন। জৈব সার বেশি পরিমাণে ব্যবহার করার ফল বিশেষ করে ময় মুরব্বী যারা আছে এদের থেকে জেনে নেবেন। জৈব সারের বিকল্প কোনো সার নাই। রাসায়নিক সারে জমির উর্বরতা শক্তি নষ্ট করে দেয় এবং আমাদের মানবদেহের স্বাস্থ্যের জন্য ক্ষতি। এই জন্য আপনারা অবশ্যই জৈব সার ব্যবহার করবেন। জৈব বালাইনাশক, কীটনাশক হিসাবে ব্যবহার করবেন। প্রত্যেকটা জিনিসই আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। মাশাল্লাহ আমার গাছের গ্রোথ আগের থেকে অনেক ভালো হয়েছে এবং লতির প্রোডাকশনও ইনশাল্লাহ ভালো হচ্ছে। তো আশা করি আগামী সপ্তাহে লতি কাটবো। লতি কাটার সময় আপনাদের অবশ্যই আমি লতি কাটার সম্পূর্ণ ভিডিও দিব এবং লতি কাটার আগে এবং পরে কী ট্রিটমেন্ট করি, কী সার ঔষধ ব্যবহার করি সেটাও আমি আপনাদেরকে অবগত করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।